যেভাবে বাবা দাদা তোমাকে রক্তকরণ হয়েছে আর আমরা রক্ত দিতে আমি রক্ত দিচ্ছি, আমি তো রক্ত দিচ্ছি, কিন্তু ডাক্তারবাবু বলেছে আরো রক্তের প্রয়োজন হতে পারে। রক্তে কোনো ভয় করছে না দিদি, যদি কোনো অঘটন ঘটে তোমার বাবা দাদা কেমন আছেন? যতক্ষণ পর্যন্ত জ্ঞান ফিরে ভাই কেটে বলা যাবে না। আপনি শান্ত হন, আপনি শান্ত হন। আমি একটা বুঝতে পারবো কি করে যত তাড়াতাড়ি সম্ভব ওরা সুস্থ হতে পারে। ওই তো ডাক্তারবাবু আসছেন। রক্ত চাই, রক্ত, ইমিডিয়েট রক্ত চাই। আপনাদের মধ্যে আর কেউ রক্ত দিতে পারবেন? আমি রক্ত দেবো ডাক্তারবাবু, আমি রক্ত দেবো। না না, তোমাদের শারীরিক অবস্থা দেখছি তাদের রক্ত দেওয়া যাবে না। তাহলে আমি দেবো ডাক্তারবাবু, যতক্ষণ করে আমি দেবো। তোমার রক্তের গ্রুপ কি এ পজিটিভ? তাহলে হবে না। সে কি ওরা তো রক্তের গ্রুপ ও পজিটিভ। যেখান থেকে হোক ও পজিটিভ গ্রুপের রক্ত সংগ্রহ আনতে হবে। আপনি একবার ব্লাডিং করেছিলাম, কিন্তু এই মুহূর্তে গ্রুপের একটা ব্লাড ব্যাংক নেই। কি বলছেন ডাক্তারবাবু? তাই আপনারা যেখান থেকে পারেন রক্ত সংগ্রহ করে নিয়ে আসুন, নইলে পেশেন্টকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। আমি আপনার বাইরে বলছি ডাক্তারবাবু, যেমন করে পারেন আপনি আমার বাবা দাদাকে বাঁচান ডাক্তারবাবু, আপনি আমার বাবা দাদাকে বাঁচান। না না, বাইরে সব সমস্যার সমাধান হবে না। অন্য কোনো সমস্যা হলে আপনাদের অনুরোধ করার আগে পান করার চেষ্টা করতাম, কিন্তু এমন একটা সমস্যা যে আমার সাধ্যের বাইরে। আমি হাতে চেষ্টা করছি ব্যাটিং করে দেবো। তাহলে দেরি করবে না, যত তাদের সম্ভব নিয়ে আসে কুকি। মাসিমা আপনি শান্ত হন, আমি ব্যাস দেখছি কি করে যায়। আমি কি তোমার সঙ্গে যাবো? তোমার ডাক্তার বাড়িতে এখানে যাবো, যত তাড়াতাড়ি সম্ভব আমি প্ল্যান নিয়ে আসছি। কেমন? ঠিক আছে, তাড়াতাড়ি যাও। প্রতিমা দেবী, বলুন ডাক্তারবাবু। এই ওষুধগুলো কিনে নিয়ে আসুন। কত টাকা লাগবে ডাক্তারবাবু? 1000 টাকা তো লাগবে। কিন্তু আমার কাছে তো টাকা নেই তাই তো? ঠিক আছে আমি দিচ্ছি, এই টাকাটা রাখো। কত ডাক্তারবাবু? 8000। কিন্তু এত টাকা আমি শোধ করবো কিভাবে? না না, শোধ দিতে হবে না। শিবনাথবাবু এক সময় আমাকে ডাক্তারি পড়ার জন্য অনেক সাহায্য করেছেন, আজ ওনার দয়াতে আমি ডাক্তার হতে পেরেছি। আজ যদি ওনাকে আমি সামান্যতম উপকার করতে পারি, নিজেকে ধন্য বলে মনে করবো। আপনারা আমাকে চিনতে না পারলেও আমি কিন্তু আপনাদের চিনতে পেরেছি। আপনি শিবনাথবাবুর স্ত্রী গৌরী দেবী তাই তো? আর আপনি শিবনাথবাবুর বড় মেয়ে প্রতিমা, আর তুমি ওনার ছোট মেয়ে অনিমা তাই তো? কিন্তু আপনার পরিচয়টা আপনি দিলেন না ডাক্তারবাবু। পরে সব বলবো, ডাক্তারবাবু আগে আপনি ওষুধগুলো কিনে নিয়ে আসুন। ঠিক আছে ডাক্তারবাবু, আমি এক্ষুনি যাচ্ছি। চিন্তা করবেন না, রক্ত চেয়ে নিয়ে আশা করছি সব ঠিক হয়ে যাবে। আপনারা শান্ত হন। এমন একটা শান্ত সময় কেউ শান্ত হতে পারে ডাক্তার? পারে না ডাক্তার, পারে না। আপনি প্রথমে নামতে দিই দোতরায়, এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটলেন আমি স্বপ্ন ভাবিনি ডাক্তার, আমি স্বপ্ন ভাবিনি। কিন্তু আমি তো শুনলাম আপনার জন্য সব হচ্ছে। ও ডাক্তার ভুল ভুল, আমি শকুরকে বলেছিলাম ওর বাপকে বুঝিয়ে সুঝিয়ে ধর্মঘটটা করে নেওয়ার জন্য, লোকে তো মারামারি করতে বলে। আরে আমি গুন্ডা করতে যাবো কেন? গুন্ডা বাহিনীকে ডেকে এনে ছেলে তো আপনার ছেলে। ছেলে হয়তো বাপকে এইভাবে মারবে, আমি কল্পনা করতে পারি। বৌদি আমি কল্পনা করতে পারি। বলছিলাম কি আপনার ছেলে শুভ্র, আপনার ছেলে শুভ্র সত্যি সত্যি শিবনাথ বাবুর ঔরজাত সন্তান তো, নাকি অন্য কোনো গন্ডগোল আছে বলুন তো? না না না, রাগ করবেন না বৌদি, রাগ করবেন না। কারণ ঘটনাটা বিরল থেকে বিরলতম তো, তাই বলে ফেলাম। বলুন বৌদি। আপনাকে প্রশ্ন করি যে অঙ্কন বাবু আপনার ঔরসজাত সন্তান নাকি অন্য কারো ঔরসজাত সন্তান, আপনি বলুন তো কি রে বাবা? আপনার সঙ্গে তো আপনার ছেলের কোনো মিথ্যা ছিল। মিস্টার দত্ত রায়, নাহলে আপনি কেন মারার চেষ্টা করেছিলেন? তাদের বাঁচানোর জন্য আপনার ছেলে রক্ত সংগ্রহ করতে যাবে কেন? সে কি অঙ্কন রক্ত সংগ্রহ করতে গেছে? বৌদি ও রক্ত পাবে কোথায়? আরে ও রক্ত পাবে কোথায়? আমি রক্তের ব্যবস্থা করে দিচ্ছি বৌদি, আমি রক্তের ব্যবস্থা করে দিচ্ছি। শুনলাম নাকি অঙ্কন শুয়োরের বাচ্চা শিবনাথ এবং শুক্রকান্ত থেকে বাঁচানোর জন্য রক্ত আনতে যাচ্ছে। ও যাতে রক্ত আনতে না পারে তুই চলো সেই ব্যবস্থা কর, না হলে শুয়োরের বাচ্চা তোর খবর আছে।